হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমার সকল বন্ধুদেরকে জানাই গুড মর্নিং, সুপ্রভাত। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আজকে যে রান্নাগুলো করব সেগুলো সব ফ্রিজ থেকে বের করে রেখেছি ঠান্ডা ছাড়ানোর জন্য। যেমন মাছ, তারপর একটু ছোলা ভিজিয়েছিলাম সেটা, তারপর একটু চা করে নিলাম, দিয়ে এখন ডাইনিংয়ে বসে চা খেয়ে নেবো আর একটু ফোন দেখে নেব, একটু ফেসবুক, একটু ইনস্টাগ্রাম, ইউটিউব এইসব। আর এখানে তো প্রত্যেক দিন রাতে যেটা ভেজাই ওটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, ঠান্ডাটা ছাড়লে তারপর খেয়ে নেব। এখন দেখতে পাচ্ছ ওই 7:15 মতো বাজছে। আর এখন হচ্ছে আকাশে ভালোই রোদ দেখতে পাচ্ছ, কিন্তু একটু পরেই আকাশের মুখ ভার হয়ে যাবে এবং ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। আর এখানে আমি আমার ব্রুনোকে দেখাচ্ছি। তো হ্যালো ব্রুনো। তো ওর সঙ্গে আমি একটু খেলা করে নিচ্ছি। প্রত্যেক দিনের এটা আমার রুটিন যে সকালবেলায় আমি যখন চা খাবো তারপর ওকে আমি হচ্ছে একটু খেলা করবো ওর সাথে। বেশ মজাদার ও। তো দেখাচ্ছি, দেখো যে এই গাছগুলো খুব বড় হয়ে গেল। ছোট্ট ছোট্ট ছিল কদিন আগে, কিন্তু এই বৃষ্টিতে গাছেরও গ্রোথ হয়ে গেছে। তো বেশ ভালোই, কদিন পর বেশ সুন্দর সুন্দর ফুল ফুটবে, দেখতে ভালো লাগবে সিনারিটা। তো দেখো এই যে রান্নাঘরে চলে এসেছি এখন। এখন মাছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, মাছের ঝোল হবে। তো মুড়োটা আর পেটিটা ওর জন্য রেখেছি, আর আমার জন্য এই যে এই পিসটা রেখেছি। ব্যাস, ভালো করে নুন হলুদ মাখিয়ে না নিলে একটু কেমন গন্ধ গন্ধ লাগে, তাই একটু বেশি করেই নুন হলুদ মাখিয়ে মাছটা আমি ভাজার চেষ্টা করি। এই যে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছ কি না জানি না, খুবই হালকা হালকা বৃষ্টি পড়ছে এখন। তো এই জন্যই এখন বেশি কাচাকুচিও করা যাচ্ছে না। তো একবার বাইরে বেরিয়ে গিয়ে এই ডালপুরি নিয়ে এসেছিলো, তো ভালোই হলো আজকে টিফিনটা। তো এখানে আমি চাল কুমড়োটাকে ছোলা দিয়ে বসিয়ে দিয়েছি, আর বড়ি ভাজতে ভুলে গেছি। তো এই পাশের এই কড়াইটাতেই একটু বড়ি ভেজে ওর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে এখন ওই মাছের ঝোলের মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আমি বাটা মশলা দিতেই বেশি পছন্দ করি, বেশ তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা আর খেতেও টেস্টি হয়। তো দেখাচ্ছি তোমাদের আজকে রান্না। মুসুর ডাল হয়েছে, এখানে উচ্ছে আলু মাখা হয়েছে, আর এখানে বড়ি আর ছোলা দিয়ে চাল কুমড়োর তরকারি হয়েছে, আর এদিকে দেখাবো হচ্ছে মাছের ঝোল, আর আর কি হয়েছে, আর হয়েছে কাঁকরোল ভাজা। ব্যাস, আজকের মেনু এইটুকুই, আর কিছু করিনি। তো এরপর আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব, আর যা বাসন আছে ওগুলো মেজে ধুয়ে নেব। তো দেখতে পাচ্ছ পরিষ্কার করে নিয়েছি। তারপর স্নান সেরে ঠাকুর ঘরে চলে এসেছি। পুজোটাও দেয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকেও গাছে বেশ অনেক কটাই ফুল ফুটেছিল। আসলে বৃষ্টি হচ্ছে তো গাছেরও বেশ ভালোই গ্রোথ হয়েছে, ফুল হচ্ছে, মনেও এজন্য অনেক আনন্দ যে অনেক ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিতে পারছি। আর এখানে ওখানে দুধ এনেছিল, তো সেটাই আমি একটু গরম করে নিচ্ছি। তারপর খাবার টাইম হয়ে গেল, খাবার সাজিয়ে নিয়ে ডাইনিং টেবিলে চলে এসেছি। আর আজকে আর ফল নেই, ফল ফুরিয়ে গেছে, আবার আনতে হবে। তারপরে দুপুরে একটু ঘুমিয়ে নিলাম। তারপর সন্ধ্যাবেলায় উঠলাম, দিয়ে ও হচ্ছে আবার ম্যাঙ্গো লস্যি এনেছিল, তো সেটাই খাচ্ছিলাম। আজকে আর চা খাইনি। আর এখানে দেখতে পাচ্ছ ছানা কাটানোর যে পাউডারটা ওটা নিয়ে এসেছে। ও বললো যে দুধটা খাবো না, একটু ছানা কাটাই, যদি হয় ভালো মতো তাহলে ছানাটাই এবার থেকে খাবো। তো ওটাই এখনও দেখো ওই এই ভিডিওটা করেছে। ও এখন এই পাউডারটা দিয়ে এটাকে বেশ ভালো মতো গুলিয়ে নিল। তো যখন ছানাটা বেশ কেটে গেছে তখন এই কাপড়টা দিয়ে আমি ছেঁকে নিচ্ছিলাম। আর এখানে ও একবার বেরিয়ে গিয়ে, আমাদের পাশেই তো মন্দির, ওখানে এই যে দুর্গাপুজোর এখন কাজ চলছে, ঠাকুর তো নিয়ে চলে এসেছে, তখন মাটি দেওয়া চলছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই।